আসসালামু আলাইকুম। আমি ইশরাত জাহান ইতি বলছি ঝালকাঠি থেকে। রাসেল ইতি ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম। কাছে এবং দূরে, দেশ বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে আপনার ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমার ছেলের জন্য, আমার দেবরের জন্য ঈদের শপিং করে নিলাম। তো এখন আমি আমার জন্য শপিং করছি। তো ভিডিওর শুরুতে বুঝে গিয়েছেন তো কি শপিং করব। প্রতি বছর ঈদে আমি থ্রি পিস কিনি। তো এবার ভাবলাম যে না, এবার থ্রি পিস কিনবো না, এবার ঈদে আমি শাড়ি নেব। তো আমার শাশুড়ি আম্মু সেও বলেছে যে এবার ঈদে শাড়ি কিনো। আমার হাজবেন্ড সেও বলছে যে শাড়ি কেনো, কারণ প্রত্যেক বছর ঈদেই তুমি থ্রি পিস কেনো। তো এবার ঈদে তুমি একটা নতুন লুক দেখাও আমাদের। তো আমিও ভাবলাম যে শাড়িটাই নিই। তো এক এক করে অনেক শাড়ি দেখা হচ্ছে, তো কোনোটাই পছন্দ হচ্ছে না। তো এতগুলো শাড়ির ভিতর থেকে আমি একটা শাড়ি চয়েস করেছি, বাট সেটা দেখে আমার হাজবেন্ডের পছন্দ হয় না। তো আমি বললাম যে তুমিও একটা চয়েস করো। তো সে একটা চয়েস করছে, সেটা আমার পছন্দ হয় না। তো সে বললো যে মাকে ফোন করো, তো এই দুটোর ভিতর থেকে সে একটা পছন্দ করবে, তার যেটা পছন্দ হয় সেটাই আমরা নিব। তো আমার শাশুড়ি আমাদের সাথে আসতে চেয়েছিল, আমার ছেলে ইভান ও ঘুমিয়ে গিয়েছে, এর জন্য সে আসতে পারেনি আমাদের সাথে। তো শাশুড়ি আম্মুকে দেখালাম যে আম্মু দেখুন, এই দুটোর ভিতর থেকে আপনার কোন শাড়িটা চয়েস হয় সেটা আমি নেব। তো বলতেছে যে তোমার কোনটা পছন্দ হয়েছে সেটাই তুমি নাও। আমি বলছি না, আপনি বলেন। তো আমি যেটা চয়েস করেছি, সে বলছে যে এটা ভালো লাগে। তো আমি বললাম যে আমিও এটা চয়েস করেছিলাম, বাট আপনার ছেলের পছন্দ হয়নি। তো সে বলছে ওর পছন্দ দরকার নেই, তোমার পছন্দ মতোই তুমি আনো। তো আমার পছন্দ মতোই আমি আমার শাড়ি কিনে নিলাম। তো শাড়ি কেনা শেষ হয়েছে, চলে আসছি জুতার দোকানে। এই যে একটা জুতা দেখলাম, তো সেটা পরেছি, আমার পছন্দ হয়নি। তো আজকে জুতা নেইনি, ভাবছি যে শাশুড়ি আম্মুকে সাথে নিয়ে এসে আর যা যা শপিং করা বাকি আছে সেগুলো নিব। তো আজকে কি কি কেনাকাটা করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।